পাখি জানে কি আর কত পথ বাকি চলার, আর কত কান্না রয়েছে ভাগ্যে লেখা। কাজল রেখা, কাজল রেখা, কাজল রেখা, কাজল রেখা, কাজল রেখা, কাজল রেখা। আমাকে একটু সময় দিন। আমি আমার সন্তানকে আগে কবরটা দিই। একজন রাজা হিসেবে একজন রাজার কাছে এতটুকু আমি আশা করতেই পারি নিশ্চয়ই। তারপর না হয় যুদ্ধ। এটা কোনো ষড়যন্ত্র নয় তো আপনি জান। এসব তুমি কি বলছো নূরজাহান? শোকের সময় সুলতান এখন অপ্রস্তুত, সেই সুযোগটাকে কাজে লাগিয়ে শত্রুপক্ষকে প্রাসাদে ডেকে আনা হয়নি তো? এই কথা যদি সত্যি হয় তাহলে আমি নিজেই আদেশ করব সবকিছু শেষ করে দিতে। সুলতানের দয়াকে যদি সবাই দুর্বলতা ভাবে তাহলে তাদেরকে ধ্বংস করে দিতে এই মায়ের আর বুক কাঁপবে না। আমি যুদ্ধ করার জন্য আসেনি সুলতান। যুদ্ধবিরতির কারণ হিসেবে আপনার সদ্য হারানো সন্তানের দুঃসংবাদ আমি পেয়েছি। একজন রাজা হিসেবে আর একজন রাজার দুঃখের সমবেদনা জানানো আমার কর্তব্য বলে মনে করি। এটাই তো রাজধর্ম। আর যুদ্ধ হবে যুদ্ধক্ষেত্রে, এটা সে স্থান নয় নিশ্চয়ই। একজন বাবার কাছে তার সন্তানের মৃতদেহ সব থেকে ভারী হয়। তবু বলবো, ঈশ্বরের কাজকর্ম আমরা বুঝতে পারি না। আমি সত্যিই মর্মাহত। আর দেরি করবেন না সুলতান, কর্তব্য পালন করুন। আমিও আজ আপনার সুখে সমবেথী। তওবা তওবা, এ কি হচ্ছে? হিন্দু রাজা কিনা সুলতানের সন্তানের মৃত্যুতে প্রার্থনা করছেন? তো এতে দোষের কি আছে? তিনি যে এক, পৃথিবীর সকল মানুষকে তিনিই সৃষ্টি করেছেন। তিনি নিশ্চয়ই সকলের প্রার্থনা শুনবেন। তাছাড়া জন্ম ও মৃত্যুর সময় সব মানুষ সকল সংকীর্ণতার ঊর্ধ্বে থাকে। এটা নিশ্চয়ই আপনার অজানা নয়।
রাজা বিজয় সিংহ আমাদের রাজ্যে এসে উপস্থিত। অতর্কিতে রাজা বিজয় সিংহের রাজ্যে প্রবেশ রাজ্যের জন্য মোটেও সুখকর নয়। কিন্তু তিনি তো যুদ্ধ জয় করতে আসেননি, বরং তিনি যে কারণেই আসুন না কেন, এই ঘটনাটা কিন্তু আমাদের কাজে লাগাতে হবেই। এসো বারবেক, জরুরি কিছু বলবে? জরুরি কিছু না হলে আমাকে একা থাকতে দাও। আমার দুর্ভাগ্য, যখন কোনো ভুল বা দুর্বল সিদ্ধান্তে জড়িয়ে যায় তখন তার বোঝা আমাকে একাই বইতে দাও। অপরাধ ক্ষমা করবেন সুলতান। এই নিয়ে 6 বার সুলতানা মৃত সন্তান জন্ম দিলেন। আমাদের মতো আপনিও নিশ্চয়ই ব্যাপারটা বুঝতে পেরেছেন কেন এটা বারবার ঘটছে। অথচ আপনি নিজে আজও এই অন্ধকার ঘরে নিজের সিদ্ধান্তের সঙ্গে যুদ্ধ করে যাচ্ছেন। এখনো আপনার সংশয় যায়নি আপনার সিদ্ধান্তটা দুর্বল না ভুল। আমাদের ক্ষমা করে দিন সুলতান, আমাদের ক্ষমা করে দিন। আমি কোনো অপরাধ করি নাই। আমি জানি আমার বাবা তার ষড়যন্ত্রকারী ভাইদের শাস্তি দিয়ে এই সিংহাসন কণ্টক মুক্ত করেছিলেন, কিন্তু এই সিংহাসন তাকে কোনোদিন শান্তি দেয়নি। রাতের পর রাত তিনি ঘুমোতে পারতেন না। তার ভাইদের রক্ত চারদিক দিয়ে তাকে চেপে ধরত, বিবেকের দংশনে তাকে অস্থির করে তুলত। তার চোখে আমি কোনোদিন সুখ খুঁজে পাইনি। বড় অসহায় বলে মনে হতো। না না,
আমি নিজেকে এমন অসহায় দেখতে চাই না, কোনোদিন না। ভাইজান, যেভাবে শত্রুরা আস্তে আস্তে দরজা অবধি চলে এসেছে, তাতে তো মনে হচ্ছে সাম্রাজ্য টেকানোই কঠিন হয়ে যাবে। অথচ আপনারা এই ব্যাপারে কিছুই বলছেন না। ঠিকই বলেছ, সুলতানকে সব কিছু জানানো দরকার। রাজ্যের সুরক্ষা নিয়ে যদি শক্ত কোনো পদক্ষেপ না নেওয়া হয়, তাহলে অচিরেই খোয়াতে হবে সবকিছু। তার কাছে গিয়ে কি বলবেন? তোমাকে সেটা ভাবতে হবে না ইয়ামিন। ঠিকই বলেছে, কি বলবো সেটা ভাবতে হবে। তুমি কি আমাকে সেই জীবন যাপন করতে বলো? আমি তা চাই না, আমি তা চাইতে পারবো না। এই সালতানাত আমার কাছে আমার পিতার আর প্রজাদের আমানত। লোভ, লালসা বা ক্ষমতার বিষয় নয়। কিন্তু একের পর এক এই অঘটন, এটা তো রাজতন্ত্রের উপর আঘাত সুলতান। আর তাছাড়া এটাই রাজধর্ম। বিজয়নগরের রাজা, উদমপুরের নবাব, তারাও তো একইভাবে সিংহাসন সুরক্ষিত করেছেন। উসমানিয়া রাজবংশ, মুঘল সালতানাত, তারাও একইভাবে মসনদ নিষ্কণ্টক করেছেন। তুমি শুধু ইতিহাসটাই দেখলে, তারা সুখী ছিল কি ছিল না, ভালো ছিল কি ছিল না সেটা দেখলে না পারবে। তুমি কি বলতে পারো সুলতান সুলেমানের পুত্র সুলতান সেলিম তার ভাই শাহজাদা বায়েজিদকে হত্যা করে কি সুখী হয়েছিল? হয়নি। তাই সে নিজের সুখ খুঁজে পেয়েছিল শরাবের পেয়ালায়। না 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 বারবেক, এর অন্য কোনো সমাধান খুঁজে বের করতে হবে। তা না হলে প্রতিশোধের ইতিহাস লিখতে লিখতে ঐতিহাসিকরা ক্লান্ত হয়ে পড়বে, তাদের দোয়াত কালি শেষ হয়ে যাবে, কিন্তু রক্তের দাগ শুকবে না। অন্য উপায়? অন্য উপায়? অন্য উপায়ের খোঁজে সুলতান বেরিয়ে পড়েন নতুন পথের সন্ধানে। সুলতান কখনোই চাননি তার হাত রঞ্জিত হোক আপনজনের রক্তে, তাই বেছে নিয়েছেন নতুন এক পথ। পীর মঈনুদ্দিন হতে পারে এই আলোর পথের সবচেয়ে বড় শক্তি। হে পরওয়ারদিগার, তোমার ইচ্ছে আমরা জানতে পারি না, তবে এই যদি তোমার মনে, তবে তাই হোক। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। না
না সুলতান, এ আপনি কি করলেন সুলতান? আপনি এই অবলা প্রাণীটাকে মারলেন। প্রজাদের প্রাণ রক্ষা করা রাজধর্ম। আপনি নিশ্চিন্ত থাকুন, আমি কোনো অবলা প্রাণকে হত্যা করিনি, শুধু ঘুম পাড়িয়েছি মাত্র। এই কে আছো? কুমিরটাকে গভীর সমুদ্রে ছেড়ে দিয়ে এসো। না, তার আর প্রয়োজন পড়বে না সুলতান। ওর ঘুম ভেঙে গেলে তখন ও নিজেই ওর পথ খুঁজে নেবে। এটাই তো প্রাণের ধর্ম। যেমন আজ আপনি এখানে এসে আমার প্রাণ রক্ষা করেছে। শুক্রিয়া, আমার জীবন আজ সার্থক। এমন একজন মহান মানুষের সন্ধান পেলাম, যিনি মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়েও অবলা প্রাণীর জন্য যার প্রাণ কেঁদে ওঠে। আমরা নিজের ইচ্ছায় কিছুই করতে পারি না, আর চাইলেও সেটা সম্ভব হয় না। আল্লাহ চেয়েছেন, তাই আমি এখনো বেঁচে আছি। আমার একটা অনুরোধ আছে। কি অনুরোধ সুলতান? এই জায়গাটি বিপদ সংকুল। আপনার প্রয়োজন একটি সুরক্ষিত জায়গা। ক্ষণিকের এই পৃথিবীতে কিসের সুরক্ষা সুলতান? যার প্রাণ সবার জন্য কাঁদে, তার জীবনের মূল্য যে অসীম পীর বাবা। যদিও আমি আল্লাহর একজন নগণ্য বান্দা, আজকের এই ঘটনা মনে রেখে আপনার কাছে একটি অনুরোধ থাকবে। যদি কোনোদিন কখনো আমাকে প্রয়োজন পড়ে, আমাকে স্মরণ করতে পারেন। আলহামদুলিল্লাহ, সত্যি আজ আমি বড় ভাগ্যবান। বহিঃশত্রুর আক্রমণ ঠেকাতে সুলতান ব্যর্থ হয়েছেন। প্রজাদের নিরাপত্তা এতে বিঘ্নিত হয়েছে। এটা শুধু প্রজাদের বোঝাতে হবে, ব্যাস, তাহলেই ব্যাস, আপনি সব কিছু জেনেও কাঠের পুতুলের মতো দাঁড়িয়ে থাকবেন।